এ তুমি কি করেছো আলী? সাপ আর বেজির যুদ্ধে সাপ সব সময় মারা যায় রাজা সাহেব। সাপ তো মরেই গেছে, এখন মরার সময় এসেছে বেজির। ওই বেজির যে সাপুরিয়ার সাথে বন্ধুত্ব করে তাকেই কামড়াতে চায়। আমার অভিজ্ঞতায় বলে যদি ফায়দা হয় তাহলে দুশ্মনকে দোস্ত বানিয়ে ফেলো। তুমি তো বলেছিলে কথা, কে বলেছিলে না? আমার অভিজ্ঞতার শব্দ তো তুমি শিখে গেছো, কিন্তু তার পরিণাম এখনো দেখোনি। পরিণাম তুমিও দেখোনি রাজা সাহেব, পরিণাম এখন তুমি দেখবে। তুমি 20 বছর আগে এই গায়ে এসেছিলে ব্যবসা করতে, কোথা থেকে কি করে দিয়েছে গ্রামকে? আলো নিভে অন্ধকার করে দিয়েছ। দেখো এই পবিত্র মাটিকে, দেখো এই পবিত্র মাটিকে তুমি করেছো অপবিত্র। এই গ্রামের পুরুষদেরকে তুমি বানিয়েছো মাতাল জুয়ারি, ওদের মেয়ে বউদেরকে বানিয়েছো বাজারের বেশ্যা। ছোট ছোট বাচ্চাদের বানিয়েছো অন্ধ গলির বাসিন্দা। দেখো দেখো, ভালো করে দেখো, ওদের মাথায় পা দিয়ে তুমি কোথা থেকে কোথায় পৌঁছে গেছো। ওদের এক বেলা খাবার জোটে না, আর তুমি 5 স্টার হোটেলে বসে 5 বেলা খাবার খাও। ওদের সামান্য মাথা গোজার ঠাঁই নেই। আর তুমি থাকো রাজমহলে। দেখো দেখো, এটার গায়ে কাপড় নেই, আর তুমি 4 বেলা কাপড় বদলাও। সেই তুমি এখন পরিণামের কথা বলছো। পরিণাম তুমিও দেখোনি রাজা সাহেব, তুমিও দেখোনি। বুঝেছি, এখন বুঝেছি তুমি কেন মধুমতি চেয়েছিলে। তুমি জোয়ারদারকে খতম করে আমার পর্যন্ত পৌঁছাতে চাও, রাজমহলে বাস করার স্বপ্ন দেখো। কিন্তু একটা ভুল তুমিও করে গেছো। ভাগ্যের জোরে আজ তুমি 2-4 কদম আগে বেড়ে গেছো সত্যি, কিন্তু তুমি জানো না যে জমিনের উপর তুমি দাঁড়িয়ে আছো, এটা হচ্ছে সেই জমিন যেখান থেকে শুরু হয়েছিল আমার জীবন। ভুল বলছো রাজা সাহেব, ভুল। জীবন না, জীবন না, বলো পাপের জীবন, পাপের জীবন। এক অসহায় শিক্ষিকা রোকেয়া বেগমের মাথায় কলঙ্কের কালিমা দিয়ে যা শুরু হয়েছিল। রোকেয়া বেগম? তুমি তাকে কি করেছেন? রাজা সাহেব, এখনো তোমার শক্তি, তোমার ক্ষমতা যা দেখাচ্ছ না, লোহার মতো মজবুত মনে হয়, কিন্তু তোমার কান শালা গেছে, কথা বুঝতেও পারো না, তোমার আবার মনেও থাকে না। প্রথম দিন তোমাকে আমি কি বলেছিলাম? কি বলেছিলাম? আমি তোমাকে ছোটবেলাতেই দেখেছি, বুঝেছো? বুঝেছো?